এই দুনিয়ার জীবন একদিন শেষ হয়ে যাবে। এই দুনিয়ার পরে আর একটা জিন্দেগি আমার আপনার সামনে আসতেছে, যেই জিন্দেগির উপরে ঈমান রাখা প্রত্যেকটা মুমিনের জন্য ফরজ, প্রত্যেকটা মুমিনের জন্য অপরিহার্য হচ্ছে কিয়ামতের দিবসের উপরে বা'সা বা'দাল মাউত, মৃত্যুর পরের জিন্দেগির উপরে ঈমান রাখা, এটা হচ্ছে ফরজ। এবং মৃত্যুর পরের জিন্দেগিতে ভালো থাকার জন্য আমল করা, এটাও হচ্ছে ফরজ, অপরিহার্য। যদি কোনো মানুষ নিজের জীবনটাকে কাজে লাগায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটা সুন্দর জায়গায়, সুন্দর একটা তাঁবুতে, সুন্দর একটা বিছানায়, সুন্দর একটা ঘরে, সুন্দর একটা বাগান আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপহার দেবেন। সেই বাগানের নাম হচ্ছে আল্লাহর জান্নাত। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর যদি জীবনটারে কাজে না লাগাই, তাহলে আবার আপনার এমন একটা জায়গা আমার আল্লাহ রব্বুল আলামিন সিলেক্ট করে রেখে দিয়েছেন, সেই জায়গাটার নাম আমার আল্লাহর কোরআনের ভাষাই হলো জাহান্নাম। হে যুবক, আমার বাবাজির আব্বা জানেরা, আমার মায়েরা, গভীর মনোযোগ দিয়ে শোনো। এই জীবনটা যেন তেন প্রকারে কাটিয়ে দেওয়ার নাম তোমার এই জীবন নয়। যদি তোমার ফায়সালা কিয়ামতের দিন আল্লাহর জান্নাত হয়ে যায়, তাহলে তো বাবা খুবই ভালো। যদি আমার আপনার ফায়সালা কিয়ামতের দিন জান্নাত হয়ে যায়, তাহলে তো খুবই ভালো। আর যদি কপালটা পোড়া হয়, যদি আবার আপনার ভাগ্যটা খারাপ হয়ে যায়, আমলটা যদি খারাপ হয়, আর আমার আপনার নামটা যদি আল্লাহ জাহান্নামের খাতায় লেখা থাকে, তাহলে এর চাইতে বড় মুসিবত, এর চাইতে বড় ব্যর্থতা আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আর কিছু রাখে নাই। দুইটা জায়গা আল্লাহ পাক নির্ধারণ করেছেন প্রত্যেকটা মানুষের জন্য। হয় যাবে ডানপন্থী, না হলে বামপন্থী, হয় জান্নাতি হবে, না হলে জাহান্নামী। দুটো জায়গার মধ্যে একটা জায়গায় তোমাকে আল্লাহ পাক দেবেন, আমাকেও আল্লাহ পাক দিবেন। ভাইয়েরা আমার, যদি কপালটা খারাপ হয়, যদি ভাগ্যটা মন্দ হয়, আর যদি জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হয়, তাহলে অবস্থা কত বড় ভয়াবহ হবে জানেন? আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন, ও দুনিয়ার মানুষেরা, জাহান্নাম এটা কোনো সহজ জায়গার নাম, এর জাহান্নাম নয়, বিশাল কঠিন আগুনে ভরা একটা গর্তের নাম হলো জাহান্নাম। কঠিন একটা আগুনে ভরা, গনগনে আগুন। এই আগুনের কত ভোল্টেজ জানেন? হাদিস শরীফ বললে পারে আপনার পশম দাঁড়িয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নাম সম্পর্কে গোটা বিশ্বের মানুষকে অবগত করাচ্ছেন। ও দুনিয়ার মানুষেরা, তোমরা যারা আমি রব, আমার হুকুম যারা মানতেছো না, তারা শোনো, তোমাদের জন্য তোমাদের কলিজাতে ভয় যাতে জাগ্রত হয়, এজন্য আমি আল্লাহ পাক জাহান্নামের আয়াতগুলো পবিত্র কোরআনুল কারীমের আয়াত বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। জাহান্নামটা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা নাবার মধ্যে আল্লাহ পাক বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানান, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। সূরা নাবার 21তম আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। জাহান্নাম একটা ফাঁদের মতো আল্লাহ পাক তাকে তৈরি করেছেন। শিকারী যেমন ফাঁদ পেতে বসে থাকে, ডাক পাখি ধরে, হরিণ ধরে, ফাঁদ পেতে বসে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই জাহান্নামটা ফাঁদ পেতে বসে আছে শিকারী ধরার জন্য। কারা হবে সেই জাহান্নামের শিকারী? জাহান্নামের শিকার কারা হবে? আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের 22তম নম্বর আয়াতে সূরা আন-নাবার আল্লাহ পাক জানিয়ে দিলেন। কি বললেন? লিত্তাগীন
মাআবা। যারা আল্লাহর নাফরমান বান্দা, আল্লাহর রাসূলের নাফরমান যারা হবে, তাদের ঠিকানা আবার আল্লাহর জান্নাতে হবে না। যারা আল্লাহর বিধান অমান্য করে চলে, আল্লাহ পাকের রাসূলের নাফরমানি করে, আল্লাহর কোরআনের আয়াতকে যারা অস্বীকার করে, আল্লাহ পাকের বিধানকে যারা আমল করে না, মানে না, তাদের ঠিকানাটা আমি আল্লাহ জানালাম, লিত্তাগীনা মাআবা, তাদের ঠিকানাটা হলো জাহান্নাম। হে আমার ভাইরা, আমার আম্মা জানেরা, গভীর মনোযোগ দিয়ে একটা হাদিস শুনতে হবে। মুসলিম শরীফ থেকে একটা হাদিস আপনাদেরকে বলবো। ওই হাদিসের মধ্যে লেখা আছে এই জাহান্নাম যাদেরকে দেওয়া হবে, জাহান্নামটা কতটা গভীর হবে। আর একটা বুখারীর হাদিস আছে, এই হাদিসের মধ্যে বলা আছে জাহান্নামের প্রশস্ততা কত হবে। বুখারীর আর একটা হাদিস আছে জাহান্নামের আগুনটা কেমন ভাবে ফুটবে। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের মতো নয় রে যুবক। আল্লাহ পাক তাই ডাক দিয়ে বলে, যুবক এখনো সময় আছে, গুনাহ ছাড়িয়ে দাও। গুনাহ করিয়া করিয়া তোমার কলবটারে নষ্ট বানায়া দিও না। মোবাইলের গেমের পেছনে পড়িয়া তোমার কলিজাটারে নাপাক বানায়া দিও না। তাসের পেছনে, জুয়ার পেছনে, সুদের পেছনে, ব্যভিচারের পেছনে, নারীর পেছনে ছুটে ছুটে তোমার কলবটারে নাপাক বানায়া দিও না। জানো বান্দা, জানো আমি আল্লাহ, আমার কাছে তোমাদের চেহারার কোনো মূল্য নাই, তোমাদের কলবের মূল্য আমি আল্লাহ আমার কাছে আছে। লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম। আল্লাহ পাক বলেন, তোমরা যে মালের পেছনে ছুটতেছো, সকাল ফজরের সময় আজান হচ্ছে আর তোমরা মাঠে ছুটেছ, বাজারে চলেছ, খুব ভালো কথা, শুনে নাও, যেই মালের পেছনে তুমি ছুটতেছো এই মাল তোমার কোনো কাজে আসবে না। লা ইয়ানফাউ মালু, কোনো মাল কাজে আসবে না। আর যে সন্তানের ভবিষ্যতের জন্য নামাজ ছেড়ে দিচ্ছ, যেই সন্তানের ভবিষ্যতের জন্য তাদের মুখ পানে তাকিয়ে তুমি তোমার রবকে ভুলে গেছো, তুমি তোমার স্রষ্টা, তোমার মালিক, তোমার গার্জিয়ানকে তুমি ভুলে গেছো, তোমার ক্রিয়েটরকে ভুলে গেছো, যে তোমাকে হাওয়া দিয়ে, বাতাস দিয়ে, অক্সিজেন দিয়ে, তোমাকে পানি দিয়া, খাবার দিয়া, গাড়ি বাড়ি দিয়া, স্ত্রী দিয়া, তোমার জীবনের সমস্ত সাজ আল্লাহ পুরা করিয়া দিয়েছে, সেই রবকে তুমি ভুলে গেছো। তাই আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন যে সন্তানের পেছনে ছুটে আমি রব, আমাকে ভুলে গেছো, ওই সন্তান তোমার কোনো কাজে আসবে না। তাহলে আল্লাহ কি কাজে আসবে? আল্লাহ বল, ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম। সুন্দর একটা কলিজা নিয়ে আমি রব আমার কাছে হাজির হবি বান্দা, যেই কলিজার মধ্যে কোন রকম গুনাহ থাকবে না, যেই অন্তরের মধ্যে কোন রকম হিংসা থাকবে না, যে অন্তরের মধ্যে কোন রকম দুনিয়ার লালসা থাকবে না, যে অন্তরটা একদম রব্বে করিমের জন্যই নিবেদিত থাকবে, যে অন্তরে আমার আল্লাহর মহব্বতে ভরা থাকবে, যে অন্তরের ভেতরে আমার রসুলের মহব্বত খানা কোট কোট করে ভরা থাকবে, ওই অন্তরটা নিয়ে যদি তুমি রবের কাছে যেতে পারো, কোন পথের দিকে যাচ্ছ রে পথি? কি সামান নিয়ে তুমি কবরে চলেছ ও যুবক? কি সাবান নিয়ে, কি রসদ নিয়ে তুমি কবরের দিকে হাঁটতেছ? কবর তোমাকে ডাকতেছে। আল্লাহ পাক বলে, বান্দা অন্তরটারে পরিষ্কার বানায়া নিয়া আমি আল্লাহ আমার তৈরি কবরে এসো। যদি আসতে পারো আমি আল্লাহ জান্নাত দেব, আর যদি না আসো আমি আল্লাহ তোমার জন্য জান্নাত রাখি নাই, জান্নাত রাখি নাই, জাহান্নাম রেখে দিয়েছি।